নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি কাশ্মীরি আলুর দম। সম্পূর্ণ এটা নিরামিষ রেসিপি। আলুর দম তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই আলুর দমটা লুচি, পরোটা কিংবা রাইসের সাথে অসাধারণ লাগে। তার জন্য দেখো এখানে ডুমো ডুমো করে আমি এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে সবার প্রথমে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে নেব, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে মিশে যায়। তার জন্য আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্রযুক্ত করে দিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি একইভাবে ছিদ্র করে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ লাইক দিয়ে দেখো বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নিও। দেখো আলুটা কেটে নেওয়ার পর আমি এখানেও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে রান্নাটা করছি সাদা তেলে, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারো। আলুটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় আমি মিডিয়াম টু লো হিটে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে ভাজছি। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি, খুলে দিয়ে মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আবারও একবার নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সারে বাটি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো গোটা মৌরি আর কিছুটা পরিমাণে আদা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম মতো টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যে মশলাটা বেটে নিলাম আদা, মৌরি, লঙ্কা বাটাটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগবে। খুব ভালো করে মিশ্রণটি আমার তৈরি করা হয়ে গেছে। আর একদিকে আলুগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি একটি পাত্রে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটি জয়িত্রী। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব ভালোভাবে, যাতে করে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়। দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছি, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে একটু কষিয়ে নিতে হবে। আর যখন দইয়ের মিশ্রণটি দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা কষাবে, না হলে দইটা ছানা কাটা কাটা হয়ে যাবে। সেই জন্য একদম লোতে রেখে এটাকে কষাতে হবে। কষবার সময় আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও মশলাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এটাও কিন্তু কালারের জন্য দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় মশলাটা তলাতে লেগে যাচ্ছে তাহলে সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারো। দিয়ে দিলাম এখানে কাজু বাটা। আমি এখানে 7-8খানা কাজুকে মিক্সির মধ্যেই বেটে নিয়েছি। সেই কাজু বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যায় খুবই ভালোভাবে। একটু সময় ধরে এটাকে কষাতে হবে, যেহেতু লো ফ্লেমে এটা কষাচ্ছি। দেখো কত সুন্দর কষানো হয়েছে আর কালারটা তো দুর্দান্ত এসেছে। আরও কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য মশলার সাথে একইভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে এখানে কষানো হবে তত কিন্তু তার স্বাদ ভালো হবে। আর নিরামিষের দিনে লুচি, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে এই রেসিপিটা তো অসাধারণ লাগে। দেখো খুব ভালোভাবে মশলা এখানে কষানো হয়ে গেছে আলুর সাথে, আর মশলার গা থেকেও তেল ছেড়ে গেছে, দেখতেই পারছো। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে এবারে খুন্তিতে করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আলুটা ভাজার সময় অর্ধেক আমার কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এবারে আর অর্ধেকটা যেটা বাকি রয়েছে সেটুকু আমি একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব।
খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, জলটা অনেকটা কমে গেছে আর আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে আমি দেখে নেব। আলুগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 2-1টা আলুকে খুন্তিতে করে আমি একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে কি হবে, ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখো। এবারে আমি ফ্লেমটা অফ করে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটা প্লেটে পরিবেশন করব। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরা একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।